আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় গাভী বাচ্চা দেওয়ার পর পরে সেই গাভীর বাচ্চাটা কেটে যায় অথবা কিছুদিন পরে সেই গাভীর বাচ্চাটা নষ্ট হয়ে যায়, মারা যায়। তখন আমরা কি করি, হাট থেকে আর একটা বাছুর কিনে এনে গাভীর সাথে লাগিয়ে দুধ দহন করার চেষ্টা করি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় 90%ই ফেল হয়ে যায়, কারণ এক গাভীর বাচ্চা অন্য গাভীতে লাগাইলে সেই বাচ্চাটাকে গাভী মেনে নিতে চায় না। তাই আমি এমন একটা সনাতন পদ্ধতি আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই পদ্ধতিতে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি গাভী থেকে পরিপূর্ণ দুধটাই দহন করতে পারবেন। যেহেতু আমাদের মেশিন থাকে না, দুধ দহনের মেশিন থাকলে আর এই পদ্ধতির দরকার হয় না, কারণ মেশিন লাগালেই কিন্তু দুধটা দহন করা যায়। আর যদি আপনি গাভী বাচ্চা মারা যাওয়ার সাথে সাথে আমার এই পদ্ধতিটা অবলম্বন করেন, মানে আমি ভিডিওতে দেখাচ্ছি, যদি গাভী বাচ্চা মারা যাওয়ার সাথে সাথেই সেই গাভীর বাচ্চাটা আপনাকে চিনাতে হবে। তারপরে সেই গাভীর বাচ্চাটার ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে গাভীর বাচ্চার যে অবয়ব, সেই বাচ্চা অবয়ব তৈরি করে আপনি দুধ দহন করার সময় যদি আপনি এই গাভীর সামনে রাখেন তাহলে কিন্তু আপনি এই গাভী থেকে সম্পূর্ণ দুধটাই দহন করতে পারবেন। অন্যথায় কিন্তু দহন করতে গেলে আপনি পরিপূর্ণ দুধটা দহন করতে পারবেন না যদি গাভী বা দুধ না ছাড়ে। কারণ গাভীর সামনে যখন বাচ্চা আসে অথবা গাভীর বাচ্চাটা বানে মুখ দেয় তখন কিন্তু গাভীর ভিতরে একটা অক্সিটোসিন নামক হরমোন ছেড়ে দেয়। সেই অক্সিটোসিন হরমোন কিন্তু গাভীর দুধটা নিয়ে আসে। আর গাভী বাচ্চা মুখ দিলেই কিন্তু এটা চলে আসে, আর সেটা কিন্তু 5 থেকে 8 মিনিট থাকে। এই সময়টাই কিন্তু দুধ দহন করে নিলে পরিপূর্ণ দুধটাই দহন করা যায়। আপনারা বলতে পারেন মেশিন দ্বারা দহন করলে মেশিন কিন্তু অনেক দাম, আরো সকলের কাছে অ্যাভেলেবল থাকে না। মেশিন দ্বারা দুধ দহন করলে কিন্তু গাভীটা সেই বাছুরের ফিল পায়, কারণ সেই ফিলটা পাওয়ার কারণেই কিন্তু গাভী পরিপূর্ণ দুধটাই ছেড়ে দেয়। আর গাভীর বাচ্চাটা যদি আপনি সামনে রাখতে পারেন, সে কিন্তু ওই বাচ্চাটাকে চাটবে, আদর করবে, সেই কিন্তু ওই সময়টাই দুধটা পরিপূর্ণ ছেড়ে দেবে, আপনি দুধটা দহন করতে পারবেন। আর যদি হাত পা নানি করে দহন করতে যান, সেক্ষেত্রে গাভী একটু উড়াতাড়া করতে পারে, নড়াচড়া করতে পারে, দুধ দহন করতে নাও দিতে পারে, এবং গাভী কিন্তু পরিপূর্ণ দুধটা দিবে না কোনো সময়ও। আর যদি গাভীর বাচ্চাটা আমি যেভাবে দেখাচ্ছি, গাভীর মারা যাওয়ার পরে সেই গাভীর চামড়াটা ছাড়িয়ে একটা অবয়ব তৈরি করে তার সামনে ধরবেন, সে কিন্তু শান্তও থাকবে এবং তার বাচ্চার যে দুঃখ, সে দুঃখটা কিন্তু পাবে না। সে ভাববে যে আমার এই বাচ্চাটাই আছে। সে সেই অবয়বটাকে চাটাচাটি করবে, আদর করবে, আর সেই ফাঁকে আপনি কিন্তু গাভী থেকে দুধটা পরিপূর্ণ দহন করতে পারবেন। এটা কিন্তু 80 কিংবা 90 দশকের যারা আছেন তারা কিন্তু এই পদ্ধতিটা জানেন। আমরা ছোটবেলায় দেখেছি গ্রামের কোনো বাড়িতে গাভীর বাছুর যদি মারা যেত তাহলে সেই গাভীর বাছুরের চামড়াটা কোনো মুচি কে এনে তারপরে সেই চামড়াটা ছাড়িয়ে শুকিয়ে তারপরে তার ভিতরে খড়কুটা ভরে একটা বাছুরের অবয়ব, মানে বাছুরের আকৃতি তৈরি করতো, আর সেটা দ্বারাই কিন্তু তারা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দুধটা দহন করতে পারতো। আপনারা অযথা টাকা খরচ না করে যদি কোনো সময় হঠাৎ দুর্ঘটনাবশত আপনার গাভীর বাচ্চা মারা যায়, আপনারা কিন্তু আমার এই যে ভিডিওতে দেখানো এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মতামত জানাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।